শব্দই ব্রহ্ম, আর সেই শব্দ ব্রহ্মাণ্ডের খোঁজ এবার কলকাতায়। ভাবছেন তো বিষয়টা ঠিক কী? আসলে এই যে আপনি আমরা কথা বলছি, যে শব্দ ব্যবহার করছি, সেই শব্দ আজকে যেরমভাবে শোনা যাচ্ছে, যেরমভাবে উচ্চারিত হচ্ছে, 1000 কিংবা 2000 বছর আগে তার বিবর্তনটা ঠিক কেমন ছিল ভেবে দেখেছেন? এবার সেই বিবর্তন জানতে পারবেন শহর কলকাতায়, কারণ শহর কলকাতায় খুলে গিয়েছে প্রথম শব্দের মিউজিয়াম। কি রয়েছে সেই মিউজিয়ামে ঘুরে দেখাবো আপনাদের। এই মিউজিয়ামে এসে প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই রয়েছে টিকিট কাউন্টার, এখানে গিয়ে আপনাকে টিকিটটা কাটতে হবে। 15ই আগস্ট পর্যন্ত একেবারে ফ্রি, এবং তারপর থেকে কিন্তু আপনাকে একটা ন্যূনতম যে প্রবেশ মূল্য রয়েছে সেই প্রবেশ মূল্য দিয়ে আপনাদেরকে ভেতরে প্রবেশ করে এই কাউন্টার থেকেই টিকিট কাটতে হবে। এই মুহূর্তে যেখানটায় আমরা রয়েছি সেখানটা দেখতে পাচ্ছেন যে একটা বইয়ের মতন রয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে এখানে দেখুন 3টে ভাষার অপশান দেওয়া রয়েছে, বাংলা, হিন্দি, ইংলিশ। এইখানে ঠিক কি শোনা যাচ্ছে, কিভাবে কি ভাষা এসছে, টেলিফোনের মাধ্যমে যে ভাষা আপনি চুজ করছেন সেই ভাষাটা আপনি শুনতে পাচ্ছেন। কীরকম অনুভূতি একটুখানি কথা বলার চেষ্টা করব। আচ্ছা, এখানে এসে আপনাকে প্রথমে কি করতে হচ্ছে? ক্লিক করতে হচ্ছে। আচ্ছা, আপনি বাংলা ক্লিক করলেন। আচ্ছা, তারপর কি শুনতে পাচ্ছেন? একটা রিংটং, মানে গান হচ্ছে। আচ্ছা, গানের পর কি শুনতে পাচ্ছেন? এইটা আচ্ছা, এইখানে যেটা লেখা রয়েছে আপনি সেটাই ফোনে শুনতে পাচ্ছেন, তাই তো? তো অর্থাৎ এইখানে যা লেখা ফুটে উঠছে সেটাই কিন্তু আপনি ফোনেও শুনতে পাচ্ছেন, অর্থাৎ আপনি যেটা দেখছেন সেটা আপনি শুনতেও পাচ্ছেন। এটাই হচ্ছে এই মিউজিয়ামের বলা যেতে পারে 1 নম্বর ইউএসপি। কি গরম পড়েছে, রসগোল্লাটা তুলতুলে নরম। এই যে শব্দগুলো আমি ব্যবহার করছি সেগুলো কিভাবে এলো সেই বিষয়টাও আপনারা এখানে জানতে পারবেন। 3টে ভাষাতেই ব্যাখ্যা দেওয়া রয়েছে, যেখানে পরিষ্কার আপনি দেখতে পাবেন যে গরম, রুক্ষ বা নরম এইগুলো ব্যবহার করতে গেলে কোন শব্দ ব্যবহার করা হয়। প্যানেলের ওপর প্রদত্ত বিভিন্ন গঠন বিন্যাসগুলির নাম দেওয়ার চেষ্টা করুন, এবং সেই যে নাম দেওয়ার চেষ্টা সেটাই কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। শব্দ মিউজিয়ামে এলে আপনি যে শুধু দেখবেন, শুনবেন, তার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন তা কিন্তু নয়। এখানে রয়েছে বিভিন্ন রকমের পাজল, আর একজন খুদে এই মুহূর্তে সেই পাজল সলভ করছে। তার সঙ্গে একটুখানি ছোট্ট করে আড্ডা দেওয়ার চেষ্টা করব। তুমি পাজল সলভ করছো? হ্যাঁ। আচ্ছা, এইগুলো কি ইতিহাসের বইয়ে পড়া হয়েছে, সিন্ধু সভ্যতা? হ্যাঁ, সেগুলো। আর তার জন্যে কি এখানে তুমি পাজলটা সলভ করতে বসেছো? হ্যাঁ। তো কেমন লাগছে এই যে মিউজিয়ামে এসছো, এখানে এসে তুমি পাজলটা মেলানোর চেষ্টা করছো, কীরকম লাগছে? ভালোই লাগছে, মানে ইন্টারেস্টিং লাগছে করতে এগুলো। আচ্ছা, একটা ছোট্ট কথা বলো তো, পড়ার বইয়ে পড়তে যতটা ভাল লাগছে না এখানে খেলতে বেশি ভাল লাগছে? এখানে খেলতে ভালো লাগছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে কিন্তু খুদেদের জন্যেও যথেষ্ট মনোরঞ্জনের জায়গা রয়েছে। আমরা বেশ কিছু প্রবাদ বাক্য শুনে থাকি, সেটা মিথ না সেটা কি তারও কিন্তু এখানে খেলার মতন বেশ একটা বিষয় রয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে দুজন রয়েছেন, আপনারা এটা সলভ করার চেষ্টা করছেন। কি মনে হচ্ছে, কিভাবে খেলবেন একটু যদি দেখান। দেখি, চেষ্টা করছি। অবশ্য এখানে অ্যান্সারে দুটোই মিথ দিয়েছে, জানি না সেটা কি করে সম্ভব, তবে এটা ভুল হয়েছে। চেষ্টা করছি, এখানে অনেক কিছু ইন্টারঅ্যাক্টিভ ব্যাপার আছে, সেই জিনিসটা ভালো লাগছে আর কি। আচ্ছা, মানে এই যে ইন্টারঅ্যাক্টিভ যে ব্যাপারটা আছে সেটা অ্যাট্রাকশন একটা ভালো ড্র করছে। সেটা অবভিয়াসলি একটা ভালো জিনিস, জিনিসগুলো দেখা যাচ্ছে কিছু কিছু, এবং 5 সেন্সেস এখানে ইউজ হয়েছে, হ্যাঁ, স্মেল ইত্যাদি।
নানান রকম, এগুলো একটা নিউ ব্যাপার। মিউজিয়ামে জেনারেলি এতটা ইন্টারাক্টিভ ব্যাপার থাকে না, এগুলো এগুলো ভেরি নাইস। শব্দের সঙ্গে সঙ্গীত, কাব্য এগুলোও ওতপ্রোতভাবে জড়িয়ে, আর সেই সঙ্গীত আপনি এখানে এসে শুনতে পারবেন। তার জন্য দেখতে পাচ্ছেন এখানে সাউন্ডের যে সাইন দেওয়া রয়েছে, সেই যে সাইন রয়েছে তার উপরে আপনাকে প্রথমে দাঁড়াতে হবে। এবং আমি জানি না যে দর্শকরা কতটা ফিল করতে পারছেন, আমি কিন্তু সেই সাউন্ডটা খুব সুন্দর ফিল করতে পারছি। এবং এখানে দেখুন সেই বিষয়টাই কিন্তু পরিষ্কার লেখা রয়েছে যে একটি জনপ্রিয় আন্দোলন হিসেবে ধর্মীয় সমতা, সেটা কিন্তু তার উদয় হয়েছিল এই ভক্তির মধ্যে দিয়ে। সেই ভক্তিগীতি, সেই সঙ্গীত এইখানে এই যে সাইনটা রয়েছে তার উপরে দাঁড়ালে আপনারা শুনতে পাবেন। শব্দ কিভাবে এসছে তার তো বিবর্তন, সেগুলো জানতেই পারবেন, কিন্তু সেটা জানতে জানতে যদি একটু গল্প শুনতে ইচ্ছে করে তারও এখানে ব্যবস্থা রয়েছে। আমার সঙ্গে আমার এক বন্ধু এই মুহূর্তে রয়েছে, তার সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা, এইখানে এই যে পুরো প্রসেসটা, এটা কি যদি একটু আমাকে করে দেখান আর একটু যদি বলেন কি হচ্ছে। আচ্ছা স্যার, বেসিক্যালি এখানে হোম থেকে গিয়ে আপনি রিজিয়নস সিলেক্ট করতে পারবেন। তো ওখান দিয়ে আমি এখানে বেঙ্গল সিলেক্ট করেছি। তো আমাদের এখানটায় বেঙ্গলি যেরকম কালচারটা আছে ওইগুলো বেসিক্যালি দেখাবে, ওয়াচ করলে চলে আসবে এখানে রিসিভ। আচ্ছা, আপনি টেলিফোনে পুরোটা শুনতেও পারছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সো এক্স্যাক্ট আপনি কি শুনছেন, কি শুনতে পাচ্ছেন, সেটা যদি একটু আমাকে বলেন। এখানে ফিলহাল মিউজিক বাজছে, যেরকম পুজোতে যেন মিউজিক হয় সেরকম টাইপের মিউজিক বাজছে। আর ইংলিশে কেউ একজন ন্যারেট করছে এখানে। অর্থাৎ আপনি যদি সেই গল্পটা টেলিফোনে শুনতে শুনতে দেখতে চান, তার জন্য কিন্তু আপনাকে এই শব্দ মিউজিয়ামে একবার হলেও আসতেই হচ্ছে। এই মুহূর্তে শব্দ মিউজিয়ামের এমন এক কর্নারে আপনাদেরকে আমি নিয়ে এসেছি, যেখানে দেখুন এই যে ভারতীয় শাস্ত্রীয় ভাষাসমূহ তার বেশ কিছু এখানে বইয়ের মতো রাখা রয়েছে। এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে এই যে বইয়ের মতন এই কার্ডগুলো রয়েছে, এগুলো পড়বো, দেখবো, শুনবো, কী করব। সেটাই আপনাদেরকে করে দেখাচ্ছি। এখান থেকে যে কোনো একটা কার্ড আপনাকে পিক করতে হবে। যেমন আমি নিয়েছি কৃত্তিবাস ওঝা বাংলা, এই আমি এখানে এটাকে রাখলাম। ভারতীয় শাস্ত্রীয় ভাষাসমূহ, সুতরাং বাংলা ভাষাই রাখলাম। এবং তারপরে দেখুন এই যে বাংলা কৃত্তিবাস ওঝা, সেখানকার যা কিছু রয়েছে তার সবটাই পুঙ্খানুপুঙ্খ আপনার চোখের সামনে ফুটে উঠছে। এই শব্দ মিউজিয়াম সবার জন্য। আচ্ছা, তুমি তো এই শব্দ মিউজিয়ামে আজকে এসছো, আজকে ফার্স্ট টাইম এলে? হ্যাঁ, কেমন লাগছে? ভালো। এখানে কি কি এক্সপিরিয়েন্স করলে, কি কি দেখলে একটু বলো। আগের মানুষের হিস্ট্রি। আচ্ছা, পড়াশোনাতেও তো এগুলো টুকটাক টুকটাক পড়তে লাগে, তো ওগুলো পড়তে ভাল লাগছে না এখানে সেরকমভাবে দেখতে ভাল লাগছে? এখানে এসে দেখতে। শব্দ, ধ্বনি, ভাষা এগুলোর বিবর্তন এই শব্দ জাদুঘরে এলে আপনি যেরকম দেখতে পারবেন, ফিল করতে পারবেন, আবার শুনতেও পারবেন।
2020 সালে নরেন্দ্র মোদী এই রকম একটি প্রকল্প শুরু করার কথা বলেছিলেন, 2021 সালে যার কাজ শুরু হয় এবং 2026 সালে যার উদ্বোধন হয়েছে। এখানে এলে আপনি এন্টারটেন তো হবেনই এবং একই সঙ্গে জ্ঞান আহরণও করতে পারবেন। তাই গবেষক থেকে শুরু করে পড়ুয়া সকলের জন্য এই জায়গা বলা যেতেই পারে যথেষ্ট আকর্ষণীয়। তাই সংবাদ প্রতিদিনে এই ট্যুর করার পর অবশ্যই আপনাদের কিন্তু আসতেই হবে এই শব্দ মিউজিয়ামে। ক্যামেরায় শুভজিতের সঙ্গে অহনা। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।